হ্যালো এভরিওয়ান, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্টের একটি ব্যবসা নিয়ে আলোচনা করব। মানে স্কচ টেপ বা সেলো টেপ তৈরি করার ব্যবসা নিয়ে আজকে আমি আপনাদের সাথে পুরো বিস্তারিত আলোচনা করব। এই ব্যবসায় প্রোডাক্ট কিন্তু প্রচুর সেল হয়, তাই লাভও কিন্তু অনেক বেশি হয়। কিভাবে আপনারা সেলো টেপ তৈরি করার একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করবেন, কী মেশিনের প্রয়োজন হবে, কোন জায়গা থেকে আপনারা মেশিন কিনবেন, কী ধরনের কাঁচামাল লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো বিস্তারিত কথা বলবো। তাই অবশ্যই সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। এই সেলো টেপগুলো আপনারা দুইটি মেশিনের সাহায্যে তৈরি করতে পারেন। একটি হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক মেশিন এবং আরেকটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন। তো আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা অটোমেটিক মেশিন নিয়েই কাজ শুরু করুন, কারণ এই ব্যবসায় আপনারা যত বেশি প্রোডাক্ট সেল করবেন তত বেশি কিন্তু আপনাদের লাভ হবে। তো আজকে আমি আপনাদের সাথে দুইটি মেশিন নিয়ে একটু কথা বলবো। সেলো টেপ তৈরি করার অটোমেটিক মেশিনটি ছোট হওয়ায় আপনি ঘরের যে কোনো জায়গায় বসাতে পারবেন এবং এই মেশিনটি চালানোর জন্য আপনার মাত্র 220 ভোল্ট বিদ্যুতের প্রয়োজন হবে, যা আপনি আপনার বাসার যে কোনো বিদ্যুতের লাইনেই চালাতে পারবেন। এবং এই মেশিনটি দিয়ে আপনি প্রতিবার 12 থেকে 13 পিস সেলো টেপ তৈরি করতে পারবেন। এই একটি মেশিন দিয়ে আপনি বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ধরনের সেলো টেপ তৈরি করতে পারবেন। এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় 200-র মতো সেলো টেপ তৈরি করতে পারবেন। এবার আসি সেমি অটোমেটিক মেশিন নিয়ে। সেমি অটোমেটিক মেশিন দিয়ে সেলো টেপ তৈরি করার জন্য আপনার দুইটি মেশিনের প্রয়োজন হবে। মানে সেমি অটোমেটিক মেশিনের ভেতর কিন্তু দুইটি মেশিন থাকে, একটি হচ্ছে কাটিং মেশিন এবং আরেকটি হচ্ছে সেলো টেপ মেকিং মেশিন। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একটি সেমি অটোমেটিক মেশিন দিয়ে সেলো টেপগুলো তৈরি করা হচ্ছে। এই দুইটি মেশিন বসানোর জন্য আপনার কিন্তু 1000 স্কোয়ার ফিট জায়গার মতো প্রয়োজন হবে। এই ব্যবসায় কাঁচামালের কথা যদি বলতে যাই তাহলে আপনার লাগবে এই ধরনের কাগজের রোল, যা ট্যাপের ভেতরের অংশে থাকে। তারপর লাগবে এই ধরনের সেলো টেপের রোল। এই রোলগুলো কিন্তু আপনারা ঢাকা চকবাজার এবং নবাবপুর গেলেই পেয়ে যাবেন। এই দুই ধরনের রোলই কিন্তু কেজি হিসাবে বাজারে বিক্রি করা হয়, তবে কোয়ান্টিটি এবং কোয়ালিটির উপর ভিত্তি করে দামও কিন্তু বিভিন্ন হয়ে থাকে। এই সেলো টেপ তৈরি করা মেশিনগুলো আপনি বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে নিতে পারেন, অথবা ইন্ডিয়ার ইন্ডিয়া মার্ট এবং চায়নার alibaba.com থেকেও আনাতে পারেন। মেশিনগুলোর দাম কিন্তু সবসময় একরকম থাকে না, মেশিনের দাম কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তাই যখন আপনারা মেশিন কিনবেন তখন একটু যাচাই বাছাই করে কিনবেন। আরেকটি কথা হলো, বর্তমানে দেখবেন অনেক সেলো টেপের উপর বিভিন্ন কোম্পানির লোগো প্রিন্ট করা থাকে। এর জন্য আপনার আরেকটি মেশিনের প্রয়োজন হবে। আপনি যেখান থেকে মেশিন কিনবেন তাদের সাথে যোগাযোগ করলেই তারা আপনাকে এই মেশিনগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত একটা আইডিয়া দিয়ে দিবে এবং সম্পূর্ণ মেশিন চালানোর প্রশিক্ষণ ফ্রিতে আপনাদের দিয়ে দিবে। আমি আগে বলেছি সেলো টেপের চাহিদা কিন্তু অনেক। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত এই সেলো টেপ তৈরি করার কোনো ব্র্যান্ড কোম্পানি হয়নি, তাই এই মার্কেটটি কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। আপনি চাইলে এই ব্যবসাটি একটু চিন্তাভাবনা করে শুরু করে দিতে পারেন। আপনি যদি গুছিয়ে খুব সুন্দরভাবে ব্যবসাটি করতে পারেন তাহলে অবশ্যই সফল হবেন। এই প্রোডাক্টটি সেল করার জন্য আপনি বিভিন্ন হার্ডওয়্যারের দোকান, স্টেশনারি দোকান, অথবা বিভিন্ন কুরিয়ার কোম্পানি, অথবা বাংলাদেশে অনেক কমার্স কোম্পানি রয়েছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কিছু বড় বড় কোম্পানি ধরে ফেলতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তবে ব্যবসাটি করার আগে অবশ্যই খুব ভালোভাবে ব্যবসাটি সম্পর্কে জেনে মার্কেট রিসার্চ করে তারপরে আপনি ব্যবসাটি শুরু করবেন। যেহেতু আপনার ইনভেস্টমেন্ট অনেক এইসব ব্যবসায়, তাই একটু ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরে আপনার এই ব্যবসাগুলো শুরু করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ব্যবসার আইডিয়াটি। যদি ভিডিওটি ভালো লাগে অথবা ভিডিওটি সম্পর্কে অথবা ব্যবসাটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, বরাবরের মধ্যে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।